এবারের এশিয়া কাপে ফাইনাল সহ 3 বারের দেখায় সব ম্যাচেই ভারতের কাছে হেরে গেছে পাকিস্তান। গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচগুলো একপেশে হলেও ফাইনাল তুলনামূলক উত্তাপ ছড়িয়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর এসিসি প্রধান মহসিন নকভির থেকে ভারতের ট্রফি না নিয়েই উদযাপন করা নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। অন্যদিকে পাকিস্তানের এমন হার মেনে নিতে পারছেন না তাদের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সমালোচনা করেছেন বাসিত আলী, আর পাকিস্তান দলকে স্কুল দলের সাথে তুলনা করেছেন কামরান আকমল। চলো উড়াই খুশি। ভারতের বিপক্ষে আগে ব্যাট করে 2 ওপেনারের সুবাদে দারুণ শুরু পায় পাকিস্তান। 10তম ওভারে 84 রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেট হারায় 113 রানে। তারপর পাকিস্তান বাকি 8 উইকেট হারায় মাত্র 33 রানে। আর এমন ভালো শুরুর পরেও 180 রান করতে না পারায় পাকিস্তানকে স্কুল দলের সাথে তুলনা করেছেন আকমল। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, পাকিস্তান দলে কোচ ক্যাপ্টেন কারোরই মাথা কাজ করছে না, আর পাকিস্তান বড় ভুল করেছে ভারতের বিপক্ষে 3 ম্যাচেই। আপনি 3টি ম্যাচে 3টিতেই এত বড় ভুল করেছেন। আপনি পাকিস্তানের দল নাকি কোনো স্কুলের দল খেলতে গেছেন? স্কুলের বাচ্চারাও এমনটা করে না। তারা দেখে 10 ওভারে এত রান হয়ে গেছে, তাহলে আমরা সহজেই 180 করব। আমার তো মনে হচ্ছে এরা মাথাটাই ব্যবহার করে না। না কোচের মাথা কাজ করছে, না করছে ক্যাপ্টেনের মাথা। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক এই ম্যাচ হারার কারণ হিসেবে কোনো অজুহাত দেননি, সেটার সাধুবাদ জানিয়েছেন বাসিত। পাকিস্তানের এত কম রানে অল আউট হওয়াকে লজ্জার ব্যাপার বলছেন তিনি। পাকিস্তান 146 রানে যে আউট হলো, এটা লজ্জার ব্যাপার, ডুবে মরার মতো ব্যাপার। যাক, আজ ক্যাপ্টেন অন্তত এটা বলেনি যে আমরা 20 রান কম করেছি, যা আমরা সবসময় 4-5 বছর ধরে শুনে আসছি। 15 রান কম ছিল, 18 রান কম ছিল, কিংবা 20 রান কম ছিল। পাকিস্তানের অধিনায়ক হিসেবে সালমান আগাকে অযোগ্য বলেছেন বাসিত। জানিয়েছেন, সালমান ওয়ানডে ও টেস্ট ম্যাচের খেলোয়াড়, কিন্তু টি-20-র জন্য ভালো খেলোয়াড় নন তিনি। সালমান আলী আঘা, যার টি-20-তে জায়গা নেই, তাকে অধিনায়ক বানানো হয়েছে। সে খুব ভালো ছেলে, ওয়ানডে ও টেস্ট ম্যাচের জন্য সে খুবই ভালো খেলোয়াড়, কিন্তু টি-20-তে না। বাবর রিজওয়ানকে ছাড়া এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা, সালমান আগাকে অধিনায়ক বানানো, এসব নিয়ে আলোচনা হচ্ছিল টুর্নামেন্ট শুরুর আগেই, আর সেটাই বহাল থাকলো এশিয়া কাপ শেষেও। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।